হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। আমার চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা জলদি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকন টুং করে বাজিয়ে দিও, কারণ কি আমার ভিডিও নোটিফিকেশন যাতে তোমরা সবার আগে দেখতে পাও। তো আজকে আমার তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ দীপাবলির প্রীতি ও শুভেচ্ছা। কালী পুজো মানেই কিন্তু চাঁদপাড়া আর বারাসাত। তো আজকে কিন্তু ফার্স্ট চলে এসেছিলাম চাঁদপাড়া, আর এখানে এসে ফার্স্টে চৌরঙ্গীর ঠাকুর পরিক্রমা করব। তার আগে একটা সুন্দর নৃত্য দর্শন করলাম, তারপরে কিন্তু চৌরঙ্গীর ঠাকুরে চলে আসলাম। এখানটার ঠাকুরের টিমটা সত্যি অসাধারণ অসাধারণ। তোমরা এখানে না আসলে ঠাকুর পরিক্রমা না করলে বুঝতেই পারবে না এখানের থিমটা কতটা ইউনিক আর কতটা সুন্দর। যারা দূর দূরান্ত থেকে আমার ভিডিও দেখছো, অবশ্যই একটু ভিডিওটা ফলো করো আর মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, কারণ আজকে এখানে আমি তোমাদের সমস্ত ধরনের ইউনিক প্যান্ডেল ডিটেলসে শেয়ার করব। কোথা দিয়ে আসলে তোমরা কতটা ভালো ঠাকুর দেখতে পারবে, কোন কোন প্যান্ডেল এবার আকর্ষণীয় হয়েছে, মেন প্যান্ডেলগুলো কোনটা, সেটা কিন্তু আমার ভিডিওটা ফলো করলে অবশ্যই বুঝতে পারবে। চৌরঙ্গীর ঠাকুর দেখেই তোমরা বেরিয়ে পড়বে। তারপরেই আছে অগ্রদূত ক্লাব। অগ্রদূত ক্লাবে সেরকম একটা ইউনিক ঠাকুর না হলেও কিন্তু ভিতরের অ্যাম্বিশনটা ছিল দারুণ, যেটা সত্যি চোখ ধাঁধানো দেখার মতো। ভিতরের প্রত্যেকটা থিমগুলো ছিল কিন্তু আমাদের শিক্ষণীয়। যাই হোক, অগ্রদূত প্যান্ডেলের ঠাকুরটা তোমরা যদি 10 অফ কত দিতে বলো, আমি বলবো 7। 10 অফ 7 দেয়াই যায়। আর এখানের মাতৃ প্রতিমা কোনো কথাই হবে না, সত্যি অসাধারণ। আর এখানটায় যে থিমটাকে গড়ে উঠেছে সেটা হচ্ছে বৃদ্ধাশ্রমের একটা থিম ছিল। তো যাই হোক, এই প্যান্ডেলটা আমার বেশ মোটামুটি ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানিও। অগ্রদূত ক্লাবের ঠাকুর দেখে তারপরে সোজা ওখান দিয়ে বেরিয়ে চলে আসবে কিন্তু সেকাটির মাঠ মানেই কিন্তু এখানে পেট পুজো, তার সাথে কিন্তু নাগরদোলা, তার সাথেই কিন্তু রয়েছে আমাদের খুব সুন্দর একটা দর্শনীয় প্যান্ডেল, যেটা দেখলেই মনটা ভালো হয়ে যায়। আর তার সাথে সাথে কিন্তু এখানে পেয়ে যাচ্ছে তোমরা এবার ইউনিক ধরনের হার্ট বেলুন। তোমরা এর আগে অনেকে দেখেছো অনেক জায়গায়, বাট এটা আমি ফার্স্ট টাইম দেখলাম, তাই বললাম ইউনিক ধরনের হার্ট বেলুন, যেটাকে এক কথায় বলা যায় গ্যাস বেলুন। এখানে থিমটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবভিয়াসলি আমাকে কমেন্টে জানিও। চলো এবার প্যান্ডেলের ভিতরটা পরিক্রমা করাই। আর এখানে কিন্তু থিমটা গড়ে উঠেছিল বিভিন্ন ধরনের কাচের বোতল দিয়ে, যেটা আমার কাছে বেশ ভালো লেগেছে। তো চলো একে একে এবার ভিতরে প্রবেশ করা যায়। এখানের ক্রাউডটাও কিন্তু দেখার মতো ছিল। আমরা আই থিঙ্ক 6টা সাড়ে 6টার দিকে গেছিলাম, তখনই কিন্তু এতটা ক্রাউড ছিল। এরপরে আই থিঙ্ক বুঝতেই পারছো কি পরিমাণ ক্রাউড হবে। বাহ, ভিতরের সিনটা কিন্তু আমার দারুণ লাগলো এখান থেকে দেখেই। তোমাদের কেমন লাগছে সেটা তো একদমই কমেন্টে জানাতে ভুলো না। আর তোমরা এরপর কেমন কেমন ভিডিও চাও সেটাও আমাকে কমেন্টে জানিও। এখানে যে ঝাড়বাতিটা করেছে সেটা একদমই ইউনিক। কোথাও আমি এর আগের প্যান্ডেল বনগাঁতে দুর্গা ঠাকুর দেখতে গেছিলাম, দিন এরকম ধরনের ইউনিক ঝাড়বাতি কিন্তু আমি দেখিনি। এটা আলাদা ধরনেরই একটা মাথা কাজ করেছে যে বানিয়েছে, সত্যি তাকে আমি অবভিয়াসলি বলবো স্যালুট। তো চলো এবার ভিতরে পরিক্রমা করা যাক। ভিতরে কিন্তু অ্যাম্বিয়েন্সটা দারুণ, মানে এখানটার টোটাল থিমটাই কিন্তু হয়েছে কাচের বটল দিয়ে, যেটা ভীষণই সুন্দর লাগছে দেখতে। আর উপরের ঝাড়বাতিটা তো কোনো কথাই হবে না, তোমরা দেখেই অনেকটা বুঝতে পারছো আই থিঙ্ক। আর মাতৃপ্রতিমার অ্যাম্বিয়েন্সটা শুধু একবার দেখো। আর তার মাঝখানে আমাকে কোথাও খুঁজে পাচ্ছ? চারিদিকে এত লাইট, এত ক্রাউড, তার মাঝখানে ফুটেজ ক্লিপগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি। যাই হোক, এগুলোই স্মৃতি হিসাবে থেকে যাবে। তারপরে আর কি কাদু মনে বাইরে বেরিয়েই দেখি এখানে মিকি মাউসে বাচ্চা কাচ্চা খেলা করছে। ইচ্ছা থাকা সত্ত্বেও উপায় হলো না, কারণ এখন যে একটু বড় হয়ে গেছি এই জিনিসগুলো আমাদের জন্য না, কিন্তু ছোটোবেলাটা ভীষণ মিস করছিলাম। তারপরেই চলে আসলাম এই ভয়ঙ্কর ব্রেক ডান্স, যেটা দেখে আর্ধেক ভয় পেয়ে গেছি আর আর্ধেক ভয় কেটে গেছে যে থাক আর উঠবো না। তারপরেই চলে আসলাম একটু কেনাকাটা করতে। মেয়েদের কিন্তু লাভ অ্যান্ড ফার্স্ট সাইড কিন্তু এই কসমেটিক ছাড়া একদম অচল। তো ফার্স্টে আমি এখান থেকে কিছু ক্লিপস, গার্ডার এগুলো পারচেস করেছি। পরে এক এক করে তোমাদের সাথে কোনো এক অন্য ভিডিওতে শেয়ার করব যে সমস্ত মেলা বাজার ঘুরে আমি কী কিনলাম। এটা বেশ আমার ইউনিক লেগেছিলো, তো এটাই পারচেস করেছি। দেন এখান থেকে কিছু ক্লিপ নিয়ে তারপরে কিন্তু চলে এসেছিলাম এই সুন্দর কিন্তু ফুলের তোড়াগুলো নিতে, যেগুলো একটু প্রাইসটা বেশি থাকায় সেগুলো আর পারচেস করিনি। এখান থেকে কিন্তু একটা চাবি রিংস নিয়েছি আর ঠাকুরদের জন্য এই বেলনাটা নিয়েছি। নিয়েই কিন্তু সামনে কিছু কেনাকাটা ছিল সেগুলো করে নিলাম। আর
এখানটাই না মেলা বাজারের সমস্ত জিনিসগুলোর দামই একটু বেশি বেশি থাকে। যাই হোক, কি আর করা যাবে, কিন্তু জিনিস ভালো লাগলে তো নিতেই হবে। তো চলো, কথা বলতে বলতে কিন্তু এবার পৌঁছে গেলাম সেই ডিস্কো প্যান্ডেলে, যেটা দেখার জন্য আমি অনেকটা এক্সাইটেড ছিলাম। তারপরে কিন্তু ফাইনালি সেই প্যান্ডেলটা পরিক্রমা করতে পেরেছি। দেন এত কাছ থেকে এত সুন্দর একটা প্যান্ডেল দর্শন করব ভাবতেই পারিনি। যাই হোক, একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, তোমরা যারা আগের ভিডিওগুলো কন্টিনিউ করেছো বা কন্টিনিউ দেখেছো তারা অবভিয়াসলি জানো এর আগে আমি গেছিলাম কল্যাণী দুর্গাপুজোতে। ওখানে কিন্তু বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ইউনিক থিম আমরা দর্শন করেছি। অ্যাকচুয়ালি যারা টাকার অভাবে বলতে পারো বা যাদের একটু প্রবলেম আছে, যারা দূর দূরান্ত ঘুরতে পারো না, তারা কিন্তু এই প্যান্ডেল দর্শনের মধ্য দিয়ে আমরা অনেক কিছু মন্দির দর্শন করি, যেটা আমার কাছে পার্সোনালি হোয়াইট কম্বিনেশনের পরে প্যান্ডেলটা এত সুন্দর, ভিতরের অ্যাম্বিয়েন্সটা তোমরা তো দেখেই বুঝতে পারছো। সেকাটি প্যান্ডেল দর্শন করে সোজা তোমরা চলে আসবে আমতলা। এটা হচ্ছে আমতলার প্যান্ডেল। এখানটার ভিতরটা এতটাই অপূর্ব, হোয়াইট কম্বিনেশনে যে প্যান্ডেলটা রাখা হয়েছে সেটা অপূর্ব না হয় আর কি হবে বলো তো। হোয়াইট জিনিসগুলো আমার বেস্ট 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 লাগে। উপরে ঝাড়বাতি দিয়ে চারিদিকের অ্যাম্বিয়েন্স টু গুড ছিল। তো চলো এখন এখান থেকে যাব মৌমাছি প্যান্ডেলে। এই হচ্ছে কিন্তু সেই মৌমাছির প্যান্ডেল। এই প্যান্ডেলটার ইউনিক থিমটাও কিন্তু ছিল দারুণ। এখানে ছিল কিন্তু মৌমাছির চাক, আর তার সাথে কিন্তু ছিল মা মৌমাছি। বেস্ট কনসেপ্টটা কিন্তু দারুণ লেগেছে। আর তার সাথেই ছিল কিন্তু সূর্যমুখী বাগান। তোমাদের আর একটু ক্লোজলি দেখিয়ে দিলাম, ফুলগুলোও কিন্তু দারুণ ছিল। যাই হোক, সব মিলিয়ে এই প্যান্ডেলটা 10/10 দেওয়াই চলে। এটা আমতলার পাশেই। দেন হচ্ছে ভিতরে প্রবেশ করলাম। এখানে সম্পূর্ণ থিমটাই কিন্তু ছিল গাছগাছালি, মানে প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে এই প্যান্ডেলটাকে ফুটিয়ে তোলা হয়েছে। মাতৃ প্রতিমাটাও কিন্তু দারুণ ছিল, সত্যি দেখার মতো। মাকে দেখেই মনটা একদম মনোমুগ্ধকর হয়ে উঠছে। তো চলো, ওখান থেকে বেরিয়েই কিন্তু এবার চলে আসলাম স্টেশন রোড। স্টেশন রোডের এই ঠাকুরটাও কিন্তু বেশ সুন্দর, আর তার সাথেই ছিল সুন্দর সুন্দর এই লাইটিং, যেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে এখান থেকে একটু সুন্দর নৃত্য দর্শন করলাম। তারপরে কিন্তু চলে এসেছি মেন প্যান্ডেলে। এই প্যান্ডেলের কনসেপ্টটাও কিন্তু দারুণ ছিল। আজকে ভয়েস ওভার দিতে গিয়ে আশেপাশের কিন্তু একটু নয়েজ এসেছে, সেটা প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও, কারণ কি আমি বাড়িতে নিই, সেই জন্যই আশেপাশের থেকে একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে। প্লিজ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু প্যান্ডেল পরিক্রমা কমপ্লিট। তো এবার হচ্ছে আমরা একটু কিছু খাওয়া দাওয়া করবো, কারণ অনেকক্ষণ ধরে হাঁটাচলা করছি, কিছু খাওয়া দাওয়া আর হচ্ছে না। তো এই প্যান্ডেলটার ভিতরের অ্যাম্বিয়েন্স সত্যি টু গুড ছিল। আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করি, আজকে একটা ভিডিওর মধ্যে সমস্ত প্যান্ডেল দর্শন সম্ভব না। যেগুলো মেন ইউনিক ধরনের প্যান্ডেল এবার চাঁদপাড়াতে হয়েছে, সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই প্যান্ডেলটাও কিন্তু তার মধ্যে একটা, যেটা অসাধারণ হয়েছে। এটা স্টেশন রোডে, তোমরা একবার আসলে এটা বুঝতে পারবে কতটা সুন্দর। এখানেই কিন্তু রয়েছে মা কালীর যে খাড়াটা হয় সেটার একটা থিম। দেন আছে এখানটায় মুখোশ। তারপরে এখান থেকে ফার্স্ট যেটা খেয়েছি হচ্ছে আইসক্রিম। দেন তারপরে এগরোল, ঘুগনি, ফুচকা, সেগুলো আর ফুটেজ ক্লিপ আমার নেওয়া হয়নি। যাই হোক, এখান থেকে খাওয়া দাওয়ার পর্বটা সেরে আর একটা আই থিঙ্ক প্যান্ডেল আছে, সেটা দেখেই ভাবলাম রওনা দেব। এই প্যান্ডেলটা হচ্ছে দেবীপুরের এই প্যান্ডেলটাও সত্যি সুন্দর হয়েছে। ভিতরের অ্যাম্বিয়েন্স দিয়ে এটা 10/8 দেওয়া চলে। যাই হোক, তারপরে কিন্তু এই ছোট্টখাট্ট এই প্যান্ডেলটায় চলে আসলাম। আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখবো। তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।